তো এটা আমাদের সেকেন্ড ডে লুক। তো এখন আমরা বেরোবো, তার আগে ব্রেকফাস্ট করে নেবো। অনি তাকাও, এই যে অনি রেডি, এইদিকে বৌদি ভাই রেডি। এই অন্ধকার আসছে। আচ্ছা চলো, তাহলে চলো। তুমি সকালবেলা উঠলে না, আমরা সকালবেলা ঘুরে আসলাম। খুব ভালো করেছো, আমি তো বলেছিলাম কল করতে। না আমি ডাকলাম না আবার এই জন্য যে না ঘুমাচ্ছ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নেক্সট পার্ট অফ ডুয়ার্স ব্লগ। তো আজকে দেখো আমরা ডে টুর জন্য রেডি হয়ে গেছি। এখন যাবো লাভা, কিন্তু তার আগে সেরে নেবো ব্রেকফাস্টটা। ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আমাদের রেডি হতে মাত্র 15 মিনিট লেগেছে, মাত্র 15 মিনিট। তুমি ওঠনি ঘুম থেকে? আমরা কিন্তু 8টার মধ্যে রেডি হয়ে গেছি একদম। কটায় ফিরেছিস তুই? আমি রুমে 8:30টাতে ঢুকেছি। তাহলে কে বলেছিল তোকে তো ডাকতে? হ্যাঁ, আমরা পুরো রেডি হয়ে বসেছিল, ওই জন্য আমাকে বললো থাক, উঠেছি, কেউ ওঠেনি, এখন শুয়ে পড়ো। একেবারে উঠে যদি ওরা ওঠে, তোরা ডাকিস নি, উঠে কখন বেরিয়ে গেছিস। না আমার আবার একটু মায়া হয় যে না ঠিক আছে ঘুমাচ্ছে, উঠছে নো মায়া। ও তাহলে তো ডাকলেই হতো। হ্যাঁ, এবারে উঠে আমি ভাবলাম আর টাইম নেই, যখন আমি রেডি হয়ে যাই। তুই 8:30টায় এসেছিস। এখন বাজে সকাল 9টা, আর আমরা এই যে ব্রেকফাস্ট করতে বসে গেছি। ব্রেকফাস্টের অর্ডারটা কিন্তু কালকে রাতেই ওরা আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছিল। ওদের সিলেক্টেড অপশান ছিল, সেখান থেকে আমরা চুজ করেছিলাম। চলো অর্ডারটা আসলে দেখাচ্ছি কি কি অর্ডার করেছিলাম। বাস চলে এসেছে। এটা হচ্ছে ডোরা কেক, এটা হচ্ছে জুস, এটা হচ্ছে না ডোরা কেক। আচ্ছা, দোড়া কেক। দাদা ভাই বলছে এটা প্যানকেক, অ্যাকচুয়ালি এটা প্যানকেকই, বাট আমার একটা ডোরা মানে ডোরা কেক। এই একটা আমাকে দেবে। আমি নিয়েছি ব্রেড, বাটার আর জুস, আর ওরা সবাই নিয়েছে প্যানকেক। সবাই প্যানকেক, সবাই প্যানকেক। আমি ওদের থেকে একটু ট্রাই করবো। তো এখন ডবল ডিমের পোচ খাবো। খাও, বল সবাই খাবে, আমিও একটা দিয়েছি। আমি অমলেট খাবো, আর এরা সবাই খাবে ডবল ডিমের পোচ। ব্রেকফাস্ট কমপ্লিট, আর খুব হেলদি ব্রেকফাস্ট ছিল। তো সাথে কিন্তু আলাদা অপশনও ছিল, তো আমরা এটাই সিলেক্ট করেছিলাম। তো বেরোনোর আগে যে সবাই মিলে একটু বাবলুদার সাথে গল্প করছিলাম। আর আমরা কিন্তু সাথে জ্যাকেট নিয়ে নিয়েছি, কারণ লাভাতে কিন্তু এখন ঠান্ডা হবে। তো চলো যাওয়া যাক। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। ব্রেকফাস্ট করতে করতে আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, এখন 10টা বাজে। এখন আমরা যাচ্ছি লাভা ট্যুরে। কি না না লাভা টুরে লাভাতে যাচ্ছি। আমাদের অনেক দেরি হয়ে গেছে গাইজ, আমাদের 8:30টাতে বেরোনোর কথা ছিল, এখন বাজে 10টা, মাত্র 1.5 ঘন্টা লেট হয়েছে। তো চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে, বাই বাই। সবাই মিলে বেরিয়ে পড়েছি, আর ট্রিপটা কিন্তু খুবই আমাদের এনজয়েবল ছিল বিকজ অফ কোম্পানি। আমাদের কোম্পানিটা এত ভালো ছিল, আর আমাদের 4 জনেরই কোনো মানে গাড়িতে কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই পাহাড়ি রাস্তাতেও। ওই জন্যই মেনলি আরও সবটা ভালোভাবে কমপ্লিট হয়েছে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি প্রত্যেকটা জিনিসই। বিশেষ করে এই ধরনের প্রাকৃতিক সবুজে মানে মোড়া রাস্তাগুলো দেখতে বেশি ভালো লাগছিল, খুবই সুন্দর চা বাগানগুলো। তো চলো যাওয়া যাক। আমরা কিন্তু মোটামুটি 1 ঘন্টা পার করে জার্নি করছি, আর অনেকটা উঁচুতেও উঠে গেছি, আর এখন কিন্তু ঠান্ডা লাগতেও শুরু করেছে। আমরা অনেক নিচ থেকে অনেক উপরে চলে এসেছি। এবার যাচ্ছি আমরা লাভা। এখানে একটু ঠান্ডাও লাগছে, মানে আমরা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে চলে এসেছি। চারিদিকে কুয়াশা দেখো। जैसे मिल रहा हो कोई जायका काफिराना सा है इश्क है यार क्या है ऐसे तुम मिले हो ऐसे तुम मिले हो जैसे मिल रही हो इतना काफिराना सा है इश्क है क्या है। আমরা লাভা যাওয়ার পথে একটা সুন্দর জায়গা পেয়েছি,
ওই জন্য আমরা একটু দাঁড়িয়ে একটু ছবি তুলছি। ও আমারও একটা ভিউটা জাস্ট অসাধারণ, দেখো। বেশ ফটো তোলা হলো। এই যে এখন বৌদিভাইয়ের ফটো সেশন চলছে। জায়গাটা সত্যি খুব সুন্দর। আর দাদা অলরেডি গাড়িতে চলে গেছে। আমরা লাভা চলে এসেছি। এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে হাওয়াটাই প্রচণ্ড ঠান্ডা। তো এখন যাবো মনস্ট্রি। এখন চলে এসেছি মনস্ট্রি। আচ্ছা যতটা ভালো এর থেকে ভালো ও আছে। তো মনস্ট্রি থেকে আমরা কিন্তু এবার বেরিয়ে যাচ্ছি। আর এই যে দেখো সামনেটা, না না এটা দিন। আরে ওটা দিয়ে উঠছিল না ভাই, এদিকে যারা উঠেছে তাদের অবস্থা খারাপ। সত্যি ওটা ওই নিচে থেকে এটা দিয়ে দেখেই মনস্ট্রি থেকে বেরিয়ে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, ওই জন্য আমরা একটা দোকান থেকে মোমো ট্রাই করে নিলাম। বাট মোমোটা অতটা টেস্টি ছিল না যতটা আশা করেছিলাম, মানে পাহাড়ি মোমো হিসাবে। মানে ওখানে একজন বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো, ওর সাথে কথা বলছিল। লাভাতে বেশিক্ষণ থাকিনি, তারপর আমরা নিচে নেমে এসেছিলাম। এটা যাওয়ার পথে দেখেছিলাম এই লোকেশনটা, তো ঠিক করেছিলাম আসার পথে এখানে নেমে বেশ ছবি তুলবো। তো দেখো আমরা আরেকটা লোকেশনে চলে এসেছি। এখানে মানে চা বাগান, উপরে চা বাগান, পাহাড়ের উপরে দারুণ ভিউ। এখানে আমরা একটু ছবি তুলবো, এই জন্য এসেছি। সকালে আমাকে চা বাগানে ঢুকতে দেয়নি ওখানকার, তো এই জন্য এখানে সুন্দর সুন্দর ছবি তুলবো। কোন দিকটাতে যাচ্ছ? এটাতে না এইদিকে যাবে? এখানকার চা বাগানটা কিন্তু সত্যি খুব সুন্দর। আর ওখানে দেখো একটা প্রি ওয়েডিং চলছে। এই যে দাঁড়াও, জুম করে দেখাচ্ছে, এই দেখো একটা প্রি ওয়েডিং চলছে, বেশ ভালো হলো। তো যাই হোক এখানে আমাদের ছবি তোলা হয়ে গেল। এখানে অনেকেই দাঁড়ায় ছবি তোলার জন্য। এই যে দাদা ভাই, বৌদি ভাই ছবি তুলে দিচ্ছে ক্যামেরাতে। আমারও ছবি তুলে দিল অনেক, এখন আলাদা হয়ে গেছে। এখন প্রায় বাজে 3টে। তো এখন কিন্তু আমরা প্রচণ্ড টায়ার্ডও হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে। তো ডিসিশন এটাই, এখান থেকে নেমে কিন্তু আমরা কোনো রেস্টুরেন্টেই যাব খাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। রাস্তাতে কোনো বেটার অপশন না দেখতে পেয়ে আমরা চালসার সেই কালকের রেস্টুরেন্টটাতে চলে গেছিলাম। আর সব চাইনিজ খাবারই নিয়েছিলাম, মোমো, চাউমিন, আর আমি মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো খাওয়া দাওয়ার পর একটু টায়ার্ডই হয়ে গেছিলাম, আর এদিকে 4:30 প্রায় বেজে গেছিলো। তো আমরা ফোনিয়ার মোড় হয়ে চাপড়ামারি ফরেস্টের দিকে যাচ্ছি, যদি কোনো প্রাণীর দেখা পাই সেই উদ্দেশ্যেই মেনলি। কালকে যেহেতু হাতির দেখা পেয়েছিলাম ওই লোভেই আর কি, কিন্তু দুঃখের বিষয় আমরা কিছুই শেষ পর্যন্ত আর দেখতে পাইনি। তো এখান থেকেই ফিরে যাবো রিসর্টে। তো দিনের ব্লগটা এখানে শেষ করছি, রাতের ব্লগটা আলাদা পার্টে শেয়ার করছি, আর ওটাই লাস্ট পার্ট হবে মেবি। আর শেষ পার্টে কিন্তু একটা দারুণ জিনিস হতে চলেছে, তার জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। আর এই যে বৌদি ভাই দেখো আমাকে আইসক্রিম আর মার্শমেলো কিনে দিয়েছিল ফেরার পথে। আর লাস্ট পার্টেই কিন্তু তোমাদেরকে টোটাল খরচা কত হলো আমাদের রিসর্টে সেটাও তোমাদের বলে দেব। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে লাস্ট পার্টে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো। টাটা।